মাথা নষ্ট জায়গা। আর একটা জিনিস মাথা নষ্ট লাগবে, এই যে দেখছেন তুবানে উঠতে আছে পুরি মাছ নালি সাগরের মাছ কি কম আপনাদের। এই যে দেখতেছেন জাহাজ চলতেছে, সামনে গাছ লাগাই মাছ ধরতেছে, আমি তো যে আতাইতেছি দেখেন আমার কথা। হোয়াটসঅ্যাপ গাইস, দিছি লালাচার এক কাপ চিনি ছাড়া। আমি আছি সাব্বির, অনেক ভালো। আপনারা আছেন কেমন? তারা আশা করি আপনারা অনেক ভালো আছেন গাইস। মারো মুঝে মারো মারো মুঝে মারো। আমরা এমন একটা জায়গায় যাইতাছি, না গেলে বুঝতে পারবেন না জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। বলেন কি? আপনাদের আমাদের পুরো মানে বিখ্যাত একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। যদি যান তাহলে বুঝতে পারবেন জায়গাটা আসলে অনেক অসাধারণ। আজকে আমরা খুব বেশি লোক যাইতেছি না, মাত্র 4 জনে যাইতেছি। ক্যামেরার পিছনে আছে শাওন, আরও 2 জন আছে। তো আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লেটস গো। আর আমি যে উবাই অ্যাপে আর কি কানেক্টেড করতেছি, যে বাড়ার পর এটাকে কি আর কি ক্লিয়ার করবেন। জামও যদি একটু নিজের গাড়ি নেও, মানুষের গাড়িতে তো যাইতে পারি নাকি। Why are you running? Why are you running? আমাদের উবাই অ্যাপ থেকে ফোন আসছে, আমরা ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওই যে হ্যাঁ হ্যালো, ফায়ার সার্ভিস, ওই যে মেন রাস্তায় ওই ফায়ার সার্ভিসের এই জায়গায় একটু সামনে, ফায়ার সার্ভিসের একটু সামনে। না ফায়ার সার্ভিসের ওই রাস্তায়, আপনার ডাইন পাশে বাম পাশের রাস্তায় সরকারি একটা স্কুল আছে না, প্রাইমারি স্কুল, ওই জায়গায় আছে। গাবতলী স্কুল, ওই যে প্রাইমারি স্কুলটা মাজার রোডের মাঝামাঝি আছে। তাহলে আপনি ফায়ার সার্ভিসের উল্টা পাশে আসেন। হ্যাঁ, ফায়ার সার্ভিসের উল্টা পাশে আসেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 2 জন লোক আসবে, ওরা এখনো আসে নাই, গাড়িও আসতেছে, সবার আগে আমরাই আসছি। ওরা আসলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলেন ওদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আসেন, একজন চলে আসছে আর কি, সাকিব ভাই, বিখ্যাত সাকিব ভাই। আসেন ভাই। ভাই আজকে আমাদের সাথে যাইতেছে আর কি। ভাই শুটিংয়ে থাকতে পারে না, মানে সাপোর্ট দেয়, মোটামুটি ভালোই সাপোর্ট দেয়। ঘোরাফেরার জন্য একদম স্পট, মানে যে জায়গায় যাইতে গেবেন ওই জায়গায় ঘুরতে পারবেন নাকি ভাই। হ্যাঁ আসেন, আর একজন আসতেছে, আপনার পরিচয় করে দিই। রবুল ভাই আসেন। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই লাগে, প্রায় অনেকদিন পরে দেখা হয়েছে নাকি। হ্যাঁ ভাইয়ের মানে শুটিং কাজে কামে ব্যস্ত থাকে, তো এই জন্য আর কি আনতে পারে। হ্যাঁ ব্যস্ত, বিয়ে শাদী করাবো, একটা করছে, আর 2-3টা করার লাগবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। চলেন আসেন, গাড়িওয়ালা গাইস, আমরা অলরেডি টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট কাটার জন্য। টিকিটের দাম বেশি না, মাত্র 100 টাকা টিকিটের দাম। তো আমরা ফার্স্ট অফ অল আমরা টিকিটটা কেটে নেব। 4 জন মানুষের 400 টাকা টিকিট। আর যারা মানে এই জায়গায় আসতে চান তাদের থেকে 100 টাকা করে টিকিট নেওয়া হবে। আর বিশেষ করে হলো যে এই জায়গায় ভিড়তে হবে। তারপর আমরা ভিডিও করতে আসি ব্লগটা কন্টিনিউ করার জন্য। গাইস ক্যামেরা ঢোকান জায়গায়, ক্যামেরা ঢোকান, আমরা মোবাইল দিয়ে আর কি সব কিছু করতেছি। আমাদের ক্যামেরা মানে পুরাই এক্সাইটেড। গাইস অলরেডি আমরা ঢুকে বললাম আমাদের গন্তব্যস্থানের। আর এই জায়গাটা কোন জায়গায়, এটা আপনাদের আমাদের খুব পরিচিত একটা জায়গা। এটা হলো বঙ্গবন্ধু জাদুঘরে। গাইস জাদুঘরটা আইসে অনেক মজা হয়েছে আর কি, অনেক সুন্দর একটা জায়গা। আর অনেক ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখতে আসি, অনেক সুন্দর। এখন চলেন আপনাদের সিনেমাটিক ভিউ দেখাই।
গাইস অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম আর ঢুকে দেখি অনেক সুন্দর একটা গাড়িটা দেখে অনেক ভালো লাগলো। তারপরে সামনের দিকে হাইটে হাইটে যাইতেছি, দেখতেছি জায়গাটা অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর একটা জায়গা। আর সামনেই দেখতে পারতেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে ভাষণ দিতে আসছিল। ভাষণের সামনে যাই মানে আমি একটু লাইভও জানাইলাম তারে, সে যদি বাচ্চা থাকতো তাহলে অনেক ভালো হইতো আর কি, কথাটা বলতেছি। যাই হোক গাইস, অনেক ভালো লাগলে জায়গাটা দেখে, মানে অনেক সুন্দর একটা মনিটর সিস্টেম কইরা ওই জায়গাটা এরকম বানাইছি। আর মানুষ দেখেন জায়গাটার, মানে শেখ মুজিবুর রহমান যখন স্যারে ভাষণ দিছে তখনকার ভিডিও এটা ছিল, ঠিক আছে। তো এটা দেখতেছিলাম আর দেখতে দেখতে আমাদের বাংলাদেশের পতাকা অনেক সুন্দর, প্রথম যে পতাকাটা ছিল ওইটা। আর এই জায়গায় আছে একটা জাহাজ টাইটানিক, মানে কিসের জানি জাহাজ এটা আমি জানি না, 2-3টা জাহাজ আছে, অনেক দেখে ভালো লাগছে। তারপরে আমরা সামনের দিকে হাইটে হাইটে যাইতেছি, হাঁটতেছি আর দেখতেছি উপরে প্লেন ঝুলানো আছে, হেলিকপ্টার ঝুলানো আছে, সব কিছু ঝুলানো আছে উপরে। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগতেছে আর কি জিনিসগুলা, যে উপরে ঝুলানো আছে। প্লেন কীভাবে মাথার উপরে থাকে গ্যাস না দেখলে বুঝতে পারবেন না আসলে, যে মানে এত সুন্দর মানে একটা সিস্টেম মানে করছে এই জায়গায়। আর মাথার উপরে পুতুল বললামই। আর আমি সেনাবাহিনীর সেলুট জানাইতেছি যে আমাদের বাংলাদেশের গর্ব আর কি। তারপরে আমাদের এই জায়গায় যেন কয়টা রাষ্ট্রের মানে আছে আর কি, পতাকা আছে। আমাদেরটা বাংলাদেশেরটা আছে মাঝখানে আছে। আর আমাদের এই যে জায়গায় সব সেনাবাহিনী, বড় বড় সেনাবাহিনী অফিসারেরা এই জায়গায় সাকিব বলতেছে এটা নাকি ওর দাদা লাগে। তারপরে আমি নৌকার সাথে একটা ছবি তুলে নিলাম, মানে নৌকাটা অনেক অস্থির একটা জায়গা, ভিতরে ঢুকলে ফার্স্টে নৌকার গাড়ি দেখতে পারবেন, ঠিক আছে। মানে অনেক সুন্দর একটা জায়গা, না ঢুকলে বুঝতে পারবেন না। তারপরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জায়গায় চলে আসলাম। খুব বড় একটা পিতলের দিয়ে আর কি বানাই রাখছে, দেখে পরানটা জুড়ে গেল যে এত সুন্দর একটা মানে পিতলের দিয়ে বানাইছে, তার ছবি দিয়ে অনেক ভালো লাগছে আর কি দেখে। আর এই জায়গায় যত গিফট পাইছে সব কিছু এই জায়গায় রাখা দিয়েছে। আর এই যে ফুটবলের মানে কাপ স্বর্ণ নাকি জানি না। তারপরে এই জায়গায় আছে এই যে আপনার নৌকাগুলো দেখে মাথা নষ্ট লাগে গাইস, নৌকা। তারপরে আছে যে আপনার বাঘ, দেখছেন বাঘ হাক করে তাকায় রয়েছে, রবুল ভাইরে কামড় দেবে। রবুল ভাই কই যেতেছে, তোর দ্বারা মাপছে ভাই, আমার কামড় টামড় দিস না, ঠিক আছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওইদিকে আরও অনেক কিছু দেখার জন্য। তারপরে গাইস মাথা নষ্ট জায়গায় চলে আসলাম এখন, তুফানের জায়গায়। তুফান গাইস দেখতেই তো পারতেছেন আপনারা, মাথা নষ্ট। এই জায়গাটায় যদি মানে না ঢুকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গায় আছেন। আমি তো এই জায়গার ভিতরে ঢুকে দেখতেছি আমি জানি কোন রাষ্ট্রে আছি আর কি, কোন দেশে জানি আছি, আমি বাংলাদেশে নাই। তারপরে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে এই জায়গায়। তারপরে তো আমি তো ঢুকে দেখি তো মানে আমি তো আউলে গেছি যে আমি কোন জেলায় মানে কোন রাষ্ট্রে জানি আছি, ঠিক আছে, কোন জায়গায় জানি আছি, কোন দেশে জানি আছি। আমি হয়তো দেশ গেছি, এটার ভিতরে ঢুকে এরকম একটা ফিল পাচ্ছি। তারপরে গেছে আর একটা জিনিস মাথা নষ্ট লাগবে, এই যে দেখছেন তুবানে উঠতে আছে আর ওই যে গুলি মারতে আছে, ঠিক আছে। এই জায়গাটা তো ঢুকে আমি তো একবারে পুরাই আমি জীবন মানে যুদ্ধ আমরা দেখবো কই থেকে এমনভাবে মানে এই বোর্ডটা নড়তে আছে ভাবতে আছে সব অরিজিনাল, এই জায়গাটায় সব অরিজিনাল। আমি অগরে বলতে আছি কিরে বন্ধু এত সুন্দর একটা জায়গা আর কি এই জায়গায়, ঠিক আছে না, মানে ওরা ছবি টবি তুলতেছে আর কি। আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম যে এর ভিতরেও এত সুন্দর কীভাবে করলো এটা, আমি দেখে তোমার মাথাই নষ্ট। তারপর আমরা ওইটা দেখে তারপরে চলে গেলাম, অনেকক্ষণ দেখছি ওই জায়গায়, তারপরে চলে গেলাম। তারপরে আমাদের এই জায়গায় জাহাজ আছে, তারপরে যে হেলিকপ্টার আছে, হেলিকপ্টারের ভিত্তি মানে প্লেনের ভিত্তি সেনাবাহিনী বসে আছে। তারপর একটা বড় আয়না গ্লাস লাগানো আছে, ওই যে এখনও তার চেহারা মেরা দেয়। তারপরে গ্যাস এই জায়গাটায় যদি আসেন মানে ওই জায়গাটার ভিতরে মানে ওইটার ভিতরে সব অস্থির জায়গা, না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই জায়গাটা ঢুকছি আমি ভাবছি যে আমি মনে হয় ইয়ার সাথেই আছি, জাহাজ চালাইতেছে এইটার সাথে আছি, ঠিক আছে। এই জায়গাটার ভিত্তি এত সুন্দর একটা জায়গা, মানে ওই যে দেখতেই তো পারতেছেন আপনার ভিডিওর ভিত্তি, ঠিক আছে। মানে সব কিছু বুঝায় মানে অরিজিনালি। আমি অনেক কিছু ভিডিওতে দেই নাই কারণ যদি কোনো সমস্যা টমস্যা হয় তার জন্য। তারপর মানে যেটুক দিছি এটুকুই, এত সুন্দর জায়গা। তারপরে যদি আপনারা যান তারপরে তো মাথা নষ্ট। তারপরে যে আমাদের সেনাবাহিনী যে যুদ্ধর যে গাড়ি জাহাজটা আর কি ওইটা দেখলাম। তারপরে শাওন বললো নিচে তো করে দিয়ে আজকে মাছ ধরাম। আমি বললাম আয় দেখি কিরা কুদুর মাছ ধরতারে। তারপরে আমি রবুল ভাই শাওন চলে গেলাম মানে মাছ ধরার জন্য। মাছ ধরমুখী গাইজ দেখে তো মাথা নষ্ট আউল হয়ে গেছে। আমি কি ভাই আমি হ্যানতে জামুই না আর হ্যানতে আর জামুই না।
তোরা যা আমি আনতে যাবো না, সবাই পেটে খিদে লাগছে, মানে আমি দেখে পরানটা জুড়ে গেল, মানে এত সুন্দর জায়গাটার ভিত্তে, মানে এই যে দেখতেছেন মাছ, পুঁটি মাছ হয়তো বা এটি মনে হয় পুঁটি মাছ নাহলে সাগরের মাছ, আমি নাম জানি না হয়তো, ঠিক আছে। তো আমি মাছ ধরার জন্য মানে করতেছি যে মাছ কোনটা ধরুম, কিন্তু সত্যিকারের তো না, মানে মজা করতেছি, মানুষজন সবাই আমাদের দিকে তাকাই রয়েছে। আর একটা গাইস মানে এই মানে কী কম আপনাদের, এই যে দেখতেছেন জাহাজ চলতেছে সামনে যদি যান মানে মানে এটার সামনে, তাহলে আপনি পুরাই ভাববেন যেটা মানে এটা জাহাজ চলতেছে ভিতর দিয়ে, মানে আমি তো দেখে তো মনে আমি ফার্স্টে যাইতে চাইছিলাম না যে হয়তো জাহাজ যাইতেছে মাইরে মুড়ে দেবে, তারপর আমি গেছি, তারপরে বড় বড় মাছ আছে এই জায়গায়, তারপরে আমি আর রবুল ভাই মাছ ধরার মানে পাল্লা দিছি আর কি, প্রতিযোগিতা দিছি যে মাছ ধরুম আমি আর রবুল ভাই কইতাছে যে আমার লাগে পারবা না, আমি বলাইয়া পোলা, আমি কইছি মেয়া আমি বরিশাল্লা মেয়া, আপনি আমার লাগে পারবেন, পরে কইতাছে যে আহো তাহলে, পরে সানগ্লাস লাগাই মাছ ধরতেছে, আমি তো যে আতাইতেছি দেখেন, মানে আমার কথা হলো যে কারেন্ট টু কারেন্ট, বুঝেন নাই। তারপরে এটা তো মাছ না অরিজিনালি, এরপরে কাঁকড়া আছে, টাকড়া আছে, মাছ টাছ আছে, অনেক মজা করলাম এই জায়গায়, অনেক মানুষজন আমার দিকে তাকাই রয়েছে পাগলের মতন করে কি দেখ, ওই যে মাছ ধরতেছে, রবুল ভাইও মাছ ধরতেছে আর আমিও মাছ ধরতেছি গাইস, মানে এক কথায় মানে আপনারা যদি এই জায়গাটা ভিজিট নাই করেন, মাত্র 100 টাকা, বেশি না, বিজয় সৈনিক বঙ্গবন্ধু জাদুঘরে যে কোনো গাড়ি ড্রাইভার বা কেউ বললে আপনাদেরকে নামাই দেবে জায়গাটায়, ঠিক আছে। তো মানে দেখতে দেখতে আমরা মানে মাছ ধরতে তারপরে আমাদের এক ভাই বললো যে ভাই গুড আপনারাই পারবেন জীবনে কিছু করতে, আমি বলছি ভাই হ্যাঁ আমরা আমাদের দিয়ে দেশ মানে অনেক সুন্দর দেশে গিয়ে যাবে বুঝেন নাই। তারপরে এই যে চান্দাকাটা মাছ না জানি কী কয় সাগরের মাছ, তারপরে এই জায়গায় দেখেন তিমি মাছ মনে হয় এরা, মানে কি একটা মাছ, এদিকে আবার আমাদের সেনাবাহিনীরা স্পিড বোট চালাই যাইতেছে, ঠিক আছে। দেখে তো আমি মনে করছি যে মানে সত্যি মানে এই জায়গায় এমন জিনিস আছে বা আপনি গেলেই ভাববেন যে সত্যি সেনাবাহিনীর পুতুল সাজাই রাখছে, মানে সত্যি আমি তো মানে আধা ঘন্টা একজনের দিকে তাকাই রয়েছি, মানে হ্যাঁ আমাদের দিকে মানে তাকাই রয়েছে, আমি সাকিব দেখ তাকাই রয়েছে আমাদের দিকে। তারপরে গেছে আমাদের ডুবুরে, এই জায়গায় ডুবুরে আছে, যেটা আপনাদের লোয়া লক করে আড়ানো যায় তা সে উঠেই দেবে, মানে অরিজিনাল তো না, মানে সাজাই রাখছে আর কি, ঠিক আছে। জাদুঘর তো জাদুঘরে, আমি মনে হয় আমি স্বপ্নের জাদুঘরে ঢুকে গেছি আর কি, বুঝেন না, স্বপ্নের জাদুঘরে ঢুকে গেছি, এত সুন্দর একটা জায়গা। তারপরে যে তুবান আইতেছে, তুবানগুলো নদীর যে তুবানটা বা সব বুঝায় অরিজিনাল। তারপরে আমাদের ফায়ার সার্ভিস আছে এই জায়গায়, আমাদের দেশরক্ষক ফায়ার সার্ভিস, ঠিক আছে, যদি আগুন টাগুন লাগে তারাই সবাই আগে যায় মানুষের সাথে। আর এখনকার যে মানুষ, ঠিক আছে, কে আর পাইন কি কোন সময় মারবে এর দান্দা খোঁজে, গায়ে জীবনে চিল করতে হবে, চিল না করলে কিছুই করতে পারবে। তারপরে যে সেনাবাহিনীর কিরকমের কী আছে ভিতরে সেটা দেখাইতে আছে, গায়ে জীবনে চিল করতে হবে, বন্ধু বান্ধব নিয়ে চিল করতে হবে, আর এমন বন্ধু বান্ধব আনবেন না যারা পিছনে বই বদ্ধম করে সামনে বই ভালো থাকে, সব ভালো। গাইস ঘুরতে আগে গেছি, এখন আর ঘুরতে ভালো লাগে না, এলে একটু বইলাম। এদিকে আছে আমাদের বোট, যে এদিকে আমাদের বোট আছে, চলে যান জি স্পিন বোট, যে বোট আছে আমরা এখন নাইমা যাবো বোটে মানে দেখতে এখন আমরা মানে যদি পারতাম, মনে করেন যদি পারতাম যে সাঁতার ভিতরে এসি কি সুন্দর ঠান্ডা, ফুটেজ তো আপনারা দেখছেন, ভিতরে অনেক ঠান্ডা আছে, কিন্তু বাইরে এত পরিমাণ রোদ, ধারণার বাইরে। হ্যাঁ সবার কেমন লাগছে? কেমন লাগছে আপনার? কেমন লাগছে? ভালো লাগছে না গাইস? মানে নেক্সট টাইম আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবে। হ্যাঁ গার্লফ্রেন্ড আপনার বউ কিন্তু ভিডিও দেখবে, বউ কিন্তু ভিডিও দেখবে, শুটিং করতে এদিক কইতে হয় না। যাই হোক গাইস, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন জায়গায় যাব ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অন্য জায়গায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।